সরলকালের সবচেয়ে বড় একটা সিজার 12 কোটি টাকার মালামাল আটক করেছি। সম্ভাব্য পিছনে যে ট্রাকগুলোতে মালামাল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন বাসমতি চাল, শাড়ি, কাপড়, জিরা, মাল্টা সহ অন্যান্য আইটেম এখানে আছে। তো আমরা সার্বিকভাবে যখন আমরা এগুলা খুলব, কাউন্ট করব, তখন অ্যাকচুয়াল ফিগারটা বের হবে। তবে সম্ভাব্য এর কস্টিং হচ্ছে প্রায় 12 কোটি টাকা। আমরা প্রায় 9টি ট্রাক দিয়ে এই মালামালগুলো নিয়ে এসেছি। এই মালামালের ডিসপোজালগুলা প্রক্রিয়াগুলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে হবে আগামীকাল। ওনাদেরকে আমাদের সাথে কোঅর্ডিনেশন হয়েছে, আইনগতভাবে কাস্টমস কর্তৃপক্ষ এই মালামালগুলো ডিসপোজাল দিবে। আমাদের এই অপারেশন সিলেট ব্যাটালিয়ন 48 বিজে অপারেশন করলো। এই অপারেশন আমাদের অন্যান্য ব্যাটালিয়নগুলোতেও হচ্ছে সারা দেশেই বিজিবির পক্ষ থেকে। এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রতিদিন বিপুল সংখ্যক পরিমাণ আইটেম ধরা পড়ছে। আজকে যে আইটেমটা ধরা পড়লো সিলেটে, জানেন সরলকালের সবচেয়ে বড় একটা সিজার, যেটা 12 কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড়। সিলেট ব্যাটালিয়ন ইনফ্যাক্ট কন্টিনিউয়াস অনেকগুলো সিজার করে যাচ্ছে, বড় বড় সিজার। এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব এবং অনেক সময় আমরা মালামাল সহ আসামিকে আটক করি। এই মালামাল সহ কিন্তু আমরা থানায় হস্তান্তর করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের এই প্রক্রিয়া, পেট্রোল প্রক্রিয়া এবং এই সিজার প্রক্রিয়া যাতে কোনোভাবেই ঈদকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকে দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এবং আমাদের কন্টিনিউয়াস 24/7 দিন এবং রাতে আমাদের কন্টিনিউয়াস পেট্রোল অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা খবর পেয়েছি যখন যে গ্রামের মধ্যে বিভিন্ন গোডাউনগুলোতে সেই মালামালগুলো রেখেছে, সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে গিয়েছি। যেহেতু তারা ওই গ্রামেরই সদস্য চোরাকারবারিরা, সেটা আমি আগেই বলেছি। যখন অনেক সময় আমরা চোরাকারবারি মালামাল সহ চোরাকারবারিকেও ধরি এবং আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করি। যেহেতু গতকাল একটা বড় টিম গিয়েছে এবং তাদেরও বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় লোকবল থাকে, খবর দেয় মোবাইলের মাধ্যমে। তা আমরা গোডাউন রেড দিয়েছি এবং প্রচুর পরিমাণ মালামাল আমরা বেশ কয়েকটি গোডাউন, বাট তারা টের পেয়ে স্থান ত্যাগ করেছে। বাট আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যে যারা এর সাথে জড়িত, সে পালাই গেল, আমরা জানি ওই এলাকায় কারা লিস্টেড ক্রিমিনাল এবং কারা লিস্টেড স্মাগলার। আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা আনার জন্য এখন না ধরতে পারলেও বাট তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রসেস অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ভালো কোশ্চেন করেছেন। আমাদের গত 2 দিন আগে আপনার জকিগঞ্জ ব্যাটালিয়নে প্রায় 84 লক্ষ টাকার মালামাল আটক হয়েছে, চিনি, 1 ট্রাক চিনি। এবং সুনামগঞ্জও আপনারা জানেন খবরে আসছে, আজকেও খবরে আসছে, 71 টেলিভিশনে খবরে আসছে, ওইখানে প্রায় 3 কোটি টাকার মালামাল আটক হয়েছে সুনামগঞ্জে। তার মানে আমাদের যে 3টা ব্যাটালিয়নেই কিন্তু প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। এবং শুধু এখানে না, আপনারা হয়তো সিলেট ছাড়াও বাংলাদেশে অন্যান্য জায়গায় বিজিবি যে অপারেশন করছে, বিপুল পরিমাণ যশোর, বগুড়া বা অন্যান্য জায়গায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালামাল আটক হচ্ছে। বাট আমাদের এই প্রচেষ্টা কিন্তু সারা বছরই অব্যাহত থাকে। এখন এই যে পিছনে যে বিপুল পরিমাণ মালামাল, একটা কারণ হচ্ছে সামনে ঈদ। সো এখন যেহেতু মার্কেটগুলোতে প্রচুর পোশাকের চাহিদা থাকবে, এই জন্যই তারা স্টোর করেছে। তা আমরা ইনফ্যাক্ট বুদ্ধি করে তাদেরকে একটা জায়গায় কনফাইন করে আমরা কিন্তু অভিযানটা করেছি। কারণ অল্প ধরতে গেলে হয়তো কিছু মালামাল ধরা পড়লেও বাকি মালামাল নিয়ে তারা হয়তো সরে যাবে। তো সেই জন্য আমরা তাদেরকে সুবিধাজনক যাবে বুদ্ধি করে তাদেরকে স্টোর করার পরে আমরা কিন্তু সেই মালামালটা রেড করে ধরেছি, যাতে তারা কোনো মালামাল আমাদের দেশে না আসতে পারে। জিরোতে নেমে আনার স্মাগলিং অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে আপনারা জানেন যে আমাদের একটা বিউপি স্ট্রেংথ হচ্ছে 20 থেকে 25 জন থাকে এবং তার দায়িত্বপূর্ণ এলাকা প্রায় 7 কিলোমিটার, 6-7 কিলোমিটার, এত বড় একটা এলাকা। রাত্রেবেলাও, আর জানেন না সিলেট এলাকা, আপনারা সবাই এই এলাকার, আপনারা জানেন যে সিলেট এলাকা কিন্তু পাহাড় পর্বত এবং অন্যান্য বিভিন্ন জঙ্গল, সুনামগঞ্জের মতো হাওর এলাকা, চা বাগান, এর মধ্যে কিন্তু 7 কিলোমিটার ব্যাপী এই চোরাচালান সামাল দেওয়া বেশ কষ্টকর কিন্তু একটা পেট্রোলের কারণে। কারণ আমরা 24 ঘন্টায় পেট্রোল করতে হয় রোটেশন করে। তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকফোঁ করে তারা ট্রাই করে মালামাল নিয়ে আসার জন্য, হয়তো কিছু সাকসেসফুল হয়। বাট আমাদের প্রচেষ্টা থেকে যেন জিরোতে নামাই নিয়ে আসা। এই যে মালামাল ধরা পড়লো, তারা কিন্তু এখন ডিসকারেজ হবে, বিকজ তাদের অনেক ক্ষতি হয়ে গেল চোরাকারবারিদের।